আল্লাহ পাক বলেন তোমাদের মধ্য থেকে যারা ঈমান কবুল করেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলে। ইলম শিখলে, কোরআন শিখলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়ায়া দিবেন, দুনিয়ার মধ্যেও বাড়াবেন। আল্লাহ রব্বুল আলামিন পরকালেও সম্মান বাড়ায়া দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সুন্দর একটি হাদিসের ঘটনা উল্লেখ করা হয়। হযরতে নাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন মক্কার জমিনের মধ্যে হযরতে ওমরের সাথে আমার দেখা হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে নাফিকে মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। হযরতে নাফির সঙ্গে যখন দেখা হয়ে যায়, আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আপনি এই মক্কার আশেপাশের এলাকায় কাদেরকে আপনি বিচারক নিযুক্ত করেছেন, গভর্নর বানিয়েছেন? হযরতে নাফি বলেন, মিন মাওয়ালিনা, আমাদের গোলামদের মধ্য থেকে একজনকে আমরা এইরকম বিচারক বানিয়েছি, গভর্নর বানিয়ে দিয়েছে। হযরতে ওমর বলেন, লোকদের জন্য একজন গোলামকেই পছন্দ করছেন। লোকটাকে, এই লোকটার নাম কি? এই লোকটাকে হযরতে নাফি বলেন ইবনে আবজা, আবজার সন্তান, তাকে আমরা গভর্নর নিযুক্ত করলাম। হযরতে ওমর বলেন একজন গোলামকে গভর্নর নিযুক্ত করলেন কিভাবে? হযরতে নাফি বলেন, আমিরুল মুমিনিন, লোকটা যদিও গোলাম হয় তার মধ্যে 3টি গুণ আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার গুণ হলো এই ব্যক্তি আল্লাহর কোরআন সুন্দর করে পড়তে পারে। আল্লাহু আকবার বলেন। এই ব্যক্তি আল্লাহর কোরআন সুন্দর করে পড়তে পারে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার হলো এই ব্যক্তি আলিমুন বিল ফারায়েজ, ফারায়েজ ভালো জানে, অর্থাৎ জমি জমা বাগ বাটাওয়ারা সুন্দর করে করতে পারে, এই ইলম তার কাছে আছে। 3 নাম্বার হলো এই ব্যক্তি কাজী, সুন্দর করে বিচার কার্য পরিচালনা করতে পারে। এই 3টি গুণের কারণে একজন গোলাম হওয়ার পরে হযরতে নাফি বলেন, এই 3টি গুণের কারণে আমি তাকে এই রকম গভর্নর নিযুক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو
مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল জবান খুলে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজকে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি এই প্রোগ্রামের দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দারা, হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিল, এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার একটু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। এটা যেহেতু একটা দ্বীনি প্রোগ্রাম, এই মাদ্রাসা একটা দ্বীনি প্রতিষ্ঠান, সেটাকে সামনে রেখে আমি আয়াত এবং রাসূলুল্লাহর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময় জরুরি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহু বিল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এদের সম্মান বাড়ায় দিবেন। দুনিয়ার মধ্যেও আল্লাহ বাড়াবেন এবং পরকালেও আল্লাহ পাক এদের সম্মান বাড়ায় দিবেন। এক নাম্বার, যারা ঈমান এনেছে, ঈমান তো আমরা সকলেই এনেছি, সকলে ঈমানের দাবিদার। এই সম্মান পাওয়ার জন্য দ্বিতীয় নাম্বার যেই শর্ত, আল্লাহর নিয়ামত, এটা হলো ইলম। এই ইলম, এটা আল্লাহ প্রদত্ত ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য পছন্দ করেন, আল্লাহ পাক তাকেই এই ইলমের দৌলত দান করেন। উতুল ইলমা দারাজাত। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান পাওয়ার জন্য
দ্বিতীয় নাম্বার যে আমল সেটা হলো ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুন আলিমান। এক নাম্বার সফলতা যদি পাইতে চাও, ধ্বংস থেকে যদি বাঁচতে চাও, এক নম্বরে আলেম হও, দুই নম্বরে মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তিন নম্বর মুস্তামিআন, আলেমের কথা মনোযোগ দিয়ে শোনো, চার নম্বর মুহিব্বান, আলেমকে মহব্বত করো। রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে যেও না ফাতাহলিক বিবুগযিহিম, পঞ্চম নম্বরে গেলেই আলেমদের প্রতি তোমার অন্তরে বিদ্বেষ আসবে, আর এতেই তোমার ধ্বংস নেমে আসবে। পঞ্চম নম্বরে যেও না। এক নম্বরে ইলম নিজে শেখো, এক নম্বরে ইলম নিজে শেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম শিখা এটা অত্যন্ত জরুরি। ইলম ছাড়া আমল করলে বান্দার অবস্থা কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা মিন গায়রি ইলমিন, রাসূল বলেন যেই ব্যক্তি ইলম ছাড়া আমল করে, আকতারা মা ইউফসিদু আকতারা মিম্মা ইউসলিহু, রাসূল বলেন ওই ব্যক্তির আমলগুলি সঠিক হওয়ার চাইতে এগুলি ভুল হয় সবচাইতে বেশি। ইলম ছাড়া যখন বান্দা আমল করে, মিম্মা ইউসলিহু, এটা ভালো হওয়ার চাইতে খারাপটাই বেশি হয়। ইলম যদি আপনার মধ্যে না থাকে গুনাহ হয়ে যাবে। ইলম না থাকলে আপনার নামাজ হবে না। নামাজের জন্য ওযু শর্ত, কিন্তু আপনার জানা নাই। আজান হয়ে গেল, মসজিদে চলে গেলেন, নামাজের জন্য দাঁড়ায় গেলেন, আপনার ওযু নাই। ওযু যে করা লাগে এটাও আপনি জানলেন না। ব্যবসা বাণিজ্য করতেছেন, এই ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে যা আপনার হাতে আসে সেটাই আপনি গ্রহণ করে নেন, এটা হালাল না হারাম ইত্যাদি, আল্লাহ বেজার হন না, নারাজ হয়ে যান। রাসূলুল্লাহর পদ্ধতি এটা কিনা ভিন্ন কোনো পন্থা, এটা আপনার দেখার প্রয়োজন মনে করেন না। আপনার কাছে ইলম নাই, যেইটাই আপনার সামনে আসে শুধু ঘুষ যায় আসে, এটাকেই পকেটে ঢুকায়া নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, যারা এরকম হারাম খায় তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করায় নাই, বলেন নাউজুবিল্লাহ। যারা হারাম খায় তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। এই জন্য ইলম শেখার প্রয়োজন। ইলম ছাড়া আমল করলে বান্দা জাহান্নামের দিকে যাবে, এর চাইতে বেশি জাহান্নামের দিকে দৌড়ায়, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার চাইতে বান্দা জাহান্নামী হয় বেশি, ইলম নাই তার কাছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন মান আমিলা মিন গায়রি ইলমিন, ইলম ছাড়া যে আমল করে তার এই কাজগুলি ভালোর চাইতে ক্রমান্বয়ে এটা খারাপের দিকে চলে যায়। সে তো অনেক বড় আশাবাদী, আমি জান্নাতি হব, সে আশাবাদী, আমি নামাজ পড়ে আসলাম, আমার অনেক সওয়াবের পাহাড় হয়ে গেছে। সে দান করলো, তার চিন্তা হলো দান তো করছি, আমার জান্নাত ঠেকায় কে? কিন্তু তার দানটা হয়ে গেছে রিয়া, মানুষকে দেখানোর জন্য। এই যে বান্দা দান করলো, চুল পরিমাণ সে এখান থেকে সব পাবে না, বরং শিরকির গুনাহ হবে, বরং শিরকির গুনাহ হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, নবীজি বলেন প্রত্যেকটা নরনারীর উপরে, মুসলমানের উপরে দ্বীনের ইলম অর্জন করা, হাসিল করা ফরজ আইন। অবশ্যই আমাদেরকে দ্বীনের ইলম শিক্ষা করতে হবে। প্রত্যেকটা মুসলমান যেই পরিমাণে ইলম হলে সুন্দর করে নামাজটা পড়তে পারে, এই পরিমাণে ইলম অর্জন করা একজন নামাজীর জন্য ফরজ। যেই পরিমাণে ইলম হলে হালালকে চেনা যায়, হারামকে চেনা যায়, হারাম থেকে বাঁচা যায়, হালাল অনুযায়ী জিন্দেগি যাপন করা যায়, এই পরিমাণ ইলম অর্জন করা একজন ব্যবসায়ীর জন্য ফরজ, ঠিক কিনা? একজন ব্যবসায়ীর জন্য এই পরিমাণে ইলম অর্জন করা ফরজ। আল্লাহর হাবিব বলেন
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মানুষের উপরে ইলম অর্জন করা ফরজ। আবার ইলম অর্জন করা ফরজে কিফায়া আছে। জানাজার নামাজ এইটাও হলো ফরজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবার জন্যই ফরজ না। কিছু মানুষ যদি এটাকে আদায় করে দেয় সকলের পক্ষ থেকে আদায় হয়ে গেল, কিন্তু আর একজন যদি হালাল খায় সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করে বাকিদের পক্ষ থেকে আদায় হবে? কখনোই হবে না। বরং প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য ফরজ তার ব্যবসাকে হারাম থেকে বাঁচানোর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। আপনি নামাজ পড়বেন, নামাজের ফরজগুলি এটা জানা, এটা আপনার জন্য ফরজ। আপনি গোসল করবেন, ফরজ গোসল, এটা কিভাবে করবেন? ফরজ গোসলের ফরজগুলি এটা জানা, এটা আপনার উপরে ফরজ আইন। আর একজন জানলে হবে না, এটা অবশ্যই আপনাকেই জানতে হবে। ইলম অর্জন করা, সেই ইলমের একটা মার্কাজ আল্লাহর বান্দা এখানে করতে যাচ্ছেন। ইলমের মার্কাজ এখানে করতে যাচ্ছেন। এখানে ইলম শিক্ষা করবে, উস্তাদরা পড়াবেন আর ছাত্ররা পড়বে, উস্তাদরা শিখাবেন, ছাত্ররা শিখবে। এখানে এই ইলমের মার্কাজ। কারা ইলম শিখবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক প্রজন্মের ইনসাফগার লোকেরাই এই ইলম বহন করবে। নবীজি বলেন, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিল। এই ইনসাফগার লোকেরা এই দিনকে তারা রক্ষা করবে, বাঁচাবে সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে। ওয়া তাউইলাল জাহিলিন, অজ্ঞ মূর্খদের অপব্যাখ্যা থেকে দিনকে হেফাজত করবে। এরপরে ওয়া ইনতিহালুল মুবতিলিন, বাতিলদের মিথ্যাচার থেকে আল্লাহর এই বান্দারা দিনকে হেফাজত করবে। বাতিলরা যখনই মিথ্যাচার করবে, জাহেলরা যখনই অপব্যাখ্যা করবে, চাই সে নিজের বাবা হোক, চাই নিজের আপনজন হোক, যেই হোক না কেন, যখনই উলামা ইকরামের কানে আওয়াজ আসবে এমন একটা কথা চলতেছে যেটা দিনের মধ্যে নাই, এমন একটা কথা চলতেছে যেটা আসলে দিন নয়, কয়েকদিন আগে ঘটে গেল 12ই রবিউল আউয়াল। পুরা বাংলাদেশ জুড়ে জমকালো করে ডিজে পার্টি করে এটাকে উদযাপন করা হলো। আল্লাহর কসম করে বলি, না না, এটা দিনের কোন অংশ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই বান্দাদেরকে যখনই জিজ্ঞাসা করা হলো কি ব্যাপারে এমনটা করো কেন, আজকের দিনে এই নতুন কাপড় পরলে কেন, আজকের দিনে বিরিয়ানি রান্না করে খাও কেন, আজকের দিনে ডিজে পার্টি করে ডান্স করো কেন, কি কারণে এগুলি করো? বলে নবীজির আগমন, এটা সকল ঈদের সেরা ঈদ, ঈদের দিন আনন্দ করতে হয়, এই জন্য আমরা আনন্দ করি। নাউজুবিল্লাহ বলে এইভাবে আনন্দ উদযাপন করলে, এইভাবে একটা ঈদ বানায় নিলে আসলে কি এটা ঈদ হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে নবীজি আমার সাহাবা একরামদেরকে দেখলেন আনন্দ উৎসব করে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আনন্দ উৎসব করো তোমরা? সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের জামানা থেকে আমরা এই দিনগুলির মধ্যে আনন্দ উৎসব করে আসি, এই জন্য এখনো আমরা আনন্দ উৎসব করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তাহলে এই দিনগুলি ছেড়ে দাও, এই আনন্দ উৎসবগুলি ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এগুলির পরিবর্তে উত্তম দুইটা দিন, ঈদের দিন, আনন্দের দিন তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলো। এখন এইগুলি ছেড়ে দাও। আল্লাহ যে দুইটা ঈদের দিন তোমাদেরকে দান করলেন, এই দুইটা দিনে তোমরা আনন্দ উদযাপন করো, আনন্দ উদযাপন করো। যেটা আমি বুঝাইতে চাই, এই যে 12ই রবিউল আউয়ালে এক শ্রেণীর মানুষ খাওয়ার জন্য
হাদিয়া তোফার জন্য ঘোষণাই দেয় এই দিনের মধ্যে ঈদ উদযাপন করার সকল ঈদের সেরা ঈদ। দলিলের প্রয়োজন নাই, প্রমাণের প্রয়োজন নাই, মহব্বতের বিষয়। আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি আপনি যদি বলি এটা মহব্বতের বিষয়, মহব্বত হবে না। আমি আপনি রাসূলকে কতটা ভালোবাসি, আমার আপনার চাইতে কোটি গুণা বেশি নবীজিকে মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম কোনোদিন এগুলি পালন করেন নাই। হক্কানি উলামায়ে কেরাম তারাও কোনোদিন পালন করেন না। তারা বলেন নবীজির মহব্বত একদিনের জন্য নয়, আমার নবীর মহব্বত দোলনা থেকে খাটিয়া পর্যন্ত নবীজির মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক্কানি উলামায়ে কেরাম বলছে না না, একটা দিন নবীর মহব্বত করবা, আর খিচুড়ি খাইবা, বিরিয়ানি খাইবা, জোহরের নামাজ পড়বা না, আসর পড়বা না, মাগরিব পড়বা না, মুখের মধ্যে নবীর সুন্নাত নাই। নবীজির যখন কেউ গালি দেয় তখন তোমরা ঘুমায় থাকো, আর একটা দিনে নবীর ভালোবাসা প্রকাশ করতে আসো, এটা ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু নয়। কথা বলে ঠিক কিনা? এইটা নবীর মহব্বত হতে পারে না। আমি যেটা বুঝাইতে চাই, এই যে বাতিলদের মিথ্যাচার, তারা বলে এই দিনে নবীর মহব্বত প্রকাশ করবে সকলের সেরা ঈদ, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম বজ্র কণ্ঠে বলেন, বাইতুল মুকাররম থেকে আওয়াজ দিয়েছেন, এটা সম্পূর্ণ বেদাত। বেদাত। কথা বলেন ঠিক কিনা? এটা বিদআত। হক্কানি উলামায়ে কেরাম এখানে যারা পড়বে তারা এগুলির বিরুদ্ধে কথা বলবে। বাতিলদের মিথ্যাচার, সামান্য স্বার্থে বিরিয়ানি খিচুড়ির জন্য, হাদিয়া তোফার জন্য এরা ধোঁকায় পড়ে যায়। কিছু হুজুর তো আছেই, কিছু হুজুর তো আছে, এরা এমনিই তো চলে না। এক শ্রেণীর হুজুর বলছে এইটাই নবীর মহব্বত। সারা বছর দৌড়াইতে পারো নাই, খিচুড়ি খাইছো কি খাও নাই, এই জন্য একটা দিন কমাস কম আমরাও খাই, তোমরাও খাও, এটা আনন্দ উৎসব ভর পরিবেশে আসো আমরা রাসূলের মহব্বত প্রকাশ করি। এই বাতিলরা এরা সঠিক কথা বলে সাধারণ মানুষের কাছে বলে না। সাধারণ মানুষও চিন্তা করে সারা বছর তো আর নবীকে ভালোবাসতে পারি না, একটা দিন যদি স্লোগান দিয়ে ভালোবাসা যদি প্রকাশ করা যায়, খারাপ খারাপ পথ থেকে, তবে ভালো করে শুনতে হবে। এই যে আপনি দৌড়াচ্ছেন, এগুলি পালন করলেন, এখনো আল্লাহর কিছু বান্দা আছে এখনো ঘরের মধ্যে মিলাদ পড়ে আর বলে রবিউল আউয়াল মাস, এটা পুরাটাই নাকি ঈদের মাস। ঘরের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা এগুলি পড়ে। তো এই যে আল্লাহর বান্দারা এগুলি করতেছে একটা আশায়, ওই যে হুজুররা বলছে এটা করলে নবীর মহব্বত প্রকাশ পাবে, নবীর মহব্বত প্রকাশ পাবে। আল্লাহে এটা নবীর মহব্বতের কিচ্ছু নয়। হক্কানি উলামায়ে কেরাম এখানে অবশ্যই কথা বলবে, বলছে যে এটা নবীর মহব্বত, এটা ধোঁকা। কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে এদেরকে তুমি খুঁজে পাবা না। কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে বান্দা যখন এই ধোঁকার মধ্যে পড়ে যাবে, নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, দাড়িটা নাই, টুপিটা নাই, পাঞ্জাবি নাই, শুধু এই যে বিরিয়ানি খাইছে আর খিচুড়ি খাইছে, মহব্বতের পুঁজি এতটুকু। এইরকম লোক আছে না নাই? তার পুঁজি হলো এতটুকু। কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে বাম হাতে যখন আমল নামা আসবে, বাম হাতে যখন আমল নামা আসবে, শাস্তি যখন শুরু হবে, হাত পায়ের মধ্যে যখন বেরিয়ে পড়ে যাবে, আল্লাহর বান্দা তখন তালাশ করবে এই আলেমদেরকে, এই নামধারী আলেমদেরকে তালাশ করবে। কোথায় গেল এরা? এদেরকে দেখি না কেন? এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? খুঁজতে খুঁজতে পেয়ে যাবে আল্লাহর এই বান্দাদেরকে। ও আল্লাহর বান্দা, আপনারা তো আমাদেরকে বলেছিলেন এভাবেই নবীজির মহব্বত প্রকাশ পায়। আমরাও তো সারা মাস কিছু করি নাই, সারা বছর কিছু করি নাই, নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, টুপি পরি নাই, মিসওয়াক করি নাই, একটা সুন্নাতের উপর আমল করি নাই, শুধু আপনাদের কথার কারণে আজকে তো আমাদের পায়ের মধ্যে হাতের মধ্যে বেরিয়ে পড়ে গেছে। একটু কি আমাদেরকে বাঁচানো যায় না? আল্লাহর এই বান্দারা বলবে, এই নাফরমানরা বলবে, আজকে আমাদের কোনো উপায় নাই, আজকে আমাদের বাঁচার কোনো পথ নাই, আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই। লাউলা আন হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে দুনিয়ায় তোমাদেরকেও আমরা হেদায়েত দিতাম। আমরা এই দুনিয়ায় গোমরা ছিলাম,
আমরা পথহারা ছিলাম, আমরা তোমাদেরকে ডেকেছিলাম, আর আলেমরাও তোমাদেরকে ডেকেছিলেন, মসজিদের মেম্বার থেকে তোমাদেরকে ডেকেছিলেন। এগুলি কিন্তু নবীর মহব্বতের কিচ্ছু নয়, এটার মাধ্যমে নবীর ভালোবাসা হয় না। আলেমরাও তোমাদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে বলেছিলেন, রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন, এগুলি মহব্বতের কিছু নয়। আমরা আমাদের স্বার্থের কারণে তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম, তোমরা আমাদের পিছনে দৌড়াইছো। আজকে আমরাই তো জাহান্নামের আসামি, আজকে তোমরাও জাহান্নামের আসামি। আজকে আমাদেরকে তিরস্কার করে কোনো লাভ নাই। যাও যাও, আমরাও জাহান্নামে যাই, তোমরাও জাহান্নামে যাও। এই কথা বলবে কিয়ামতের দিন। এই ধোঁকাবাজি এরা করে। এই ওলামায়ে কেরাম এখানে যারা পড়বে, যারা পড়াবেন, তাদের জিম্মাদারি ইন্তিহালুল মুবতিলিন, বাতিলদের মিথ্যাচার থেকে দ্বীনকে হেফাজত করা। বাতিলদের মিথ্যাচার থেকে দ্বীনকে হেফাজত করবে, এটা তাদের জিম্মাদারি। এরকম একটা মার্কাজ আল্লাহ পাক যেন এটাকে কবুল করেন, বলেন আমিন। আর যারা বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, এই বাতিলদের মিথ্যাচার থেকে এটাকে হেফাজত করবে, দ্বীনের মার্কাজ হবে। উলামায়ে কেরাম যখন এরকম ভাবে ইলমটাকে বহন করবে, ইলমটা তাদের সিনার মধ্যে থাকবে, এই ইলম তাদেরকে প্রতিবাদ করতে বাধ্য করবে। এই জন্য দ্বীনের প্রচার প্রসার যত হবে, সমাজ থেকে বেদাত শিরক ততটা বেশি দূর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য ইলম শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আপনি পড়েন, রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, এই রবের নামে আপনি পড়তে থাকেন, রবের নামে আপনি পড়তে থাকেন। দুনিয়ার মধ্যে শিক্ষার তো কোনো অভাব নাই। গান শিক্ষা আছে, গানের বিদ্যা আছে, খেলার বিদ্যা আছে, চুরি বিদ্যাও আছে। কথা বলেন ঠিক কিনা? এই সব বিদ্যা, এগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কোন বিদ্যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? সূরা আলাকের মধ্যে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে বলছেন, হাবিব ইকরা, আপনি পড়েন। হাবিব পড়েন না, একবার, দুইবার, তিনবার হাবিব পড়েন না। আল্লাহর হাবিব পড়তেছেন না, চতুর্থবার যখন পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তেলাওয়াত করেন, পড়েন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। জমাট রক্ত থেকে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়েন। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় দুনিয়ার সব শিক্ষা বাতিল, একমাত্র রবের শিক্ষাই শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের শিক্ষা যেটা, এইটাই শিক্ষা, বাকি একটাও শিক্ষা নয়। কথা বলেন ঠিক কিনা? একটাও শিক্ষা নয়, এইটাই আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিখালেন যিনি। এরপর খালাকাল ইনসান, মানুষ পড়ে। আগে কি? আগে কুরআন, আগে ইলম শিখতে হবে, আগে কোরআন শিখতে হবে। কোরআন শিখলে কোরআনের পরে মানুষ, কোরআন শিখলে মানুষ হবে। কোরআন না শিখলে এটা রক্তে মাংসে দেখা যাইতে পারে মানুষ, কিন্তু আসলে এটা মানুষ নয়। কথা বলে ঠিক কিনা? আসলে এটা মানুষ নয়। কোরআন ছাড়া মানুষ হওয়া যায় না। বাবা যারা আছেন, যুবক ভাই যারা আছেন, আপনাদের কাছেও বিনীতভাবে অনুরোধ, মানুষ যদি হতে চান আগে কোরআন শিখতে হবে। কোরআন শিখলে আপনি মানুষ হবেন। কোরআন নাই, এটা আপনি মানুষ দাবি করতে পারেন, আল্লাহর দরবারে আপনি মানুষ হতে পারেন না, আপনি মানুষ হতে পারেন না। এই জন্য এই কোরআন শেখা দরকার, ইলম শেখা দরকার, যেটা এই প্রতিষ্ঠানের মধ্যে শেখানো হবে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইলম অর্জন করলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতে কারিমাই বলছেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের সম্মান আল্লাহ বাড়ায়া দেন। নাফের জবান থেকে যখন হযরত ওমর এই কথা হযরত ওমর বলতেছেন, তাহলে এই জন্যই বুঝি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত জাতিকে সম্মানিত করেছেন, আবার এই কোরআনের কারণে কত জাতিকে আল্লাহ পাক বেইজ্জতি করেছেন। এই কোরআনের কারণে কোরআনকে যারা সম্মানিত করেছে, কোরআনকে যারা সম্মান করেছে, কোরআন তাদের সম্মান বাড়িয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর কোরআনকে যারা সম্মান করে না এদেরকে এই কোরআন লাঞ্ছনা পর্যন্ত পৌঁছায় দেয়। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কিয়ামতের দিন কোরআন কারোর পক্ষে সাক্ষী দিবে, কোরআন কারোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন কাউকে জান্নাতে নিবে, কোরআন কাউকে জাহান্নামে নিয়ে যাবে। এই যে কোরআন, হযরত ওমর বলছেন, হ্যাঁ এই জন্যই নবীজি বলছেন এই কোরআন ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহ এই কোরআন দ্বারা অনেককে সম্মানিত করেছেন, আবার অনেককে লাঞ্ছিত করেছেন। এবার আমার বুঝে আসছে, এবার আমার বুঝে আসছে একজন গোলাম কোরআনের কারণে কতটা সম্মান, একজন গোলামের কত সম্মান বেড়ে গেছে। এই জন্য আপনারা গার্মেন্টসে কাজ করেন, রিক্সা চালান, গাড়ি চালান, আপনি আপনার সম্মানকে বাড়াইতে পারেন যদি কোরআনের কাছে আসতে পারেন। কোরআনের কাছে আসলেই, ইলমের ময়দানে আসলেই আপনার সম্মান বাড়াই দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়াই দিবেন। এই জন্য ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের লোক। কার পরিবারের লোক? আল্লাহর পরিবারের লোক। কিছু মানুষ আছে আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম বলছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পরিবারের লোক আবার কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআন। এরা হলো কুরআনওয়ালা। আল্লাহু আকবার বলেন, এরা হলো কুরআনওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কোরআনের ইলম দান করেছেন, এরা হলো আল্লাহর পরিবারের লোক। কার পরিবারের লোক? এরা আল্লাহর পরিবারের লোক, এরা আল্লাহর পরিবারের লোক। কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে এদের পাওয়ার থাকবে সবচাইতে বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজমাউল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা। তিনটা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। ইয়াশফাউ, আল্লাহ সুপারিশ করার ইখতিয়ার দান করবেন। আল্লাহ পাক সুপারিশ করার অধিকার দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ তুম্মাল উলামা তুম্মা শুহাদা। আলেমদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আলেম তুমি সুপারিশ করো, আলেম তুমি সুপারিশ করো। নবীরা সুপারিশ করবেন, শহীদ যারা তারাও সুপারিশ করবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে একত্রিত করবেন। ইয়াজমাউল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আল উলামা। সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের সিনার মধ্যে আমি আল্লাহ কুরআন রেখেছিলাম, হিকমত রেখেছিলাম একটাই কারণ, তোমাদের কল্যাণার্থে। তোমাদের কল্যাণার্থে আমি তোমাদের সিনাটাকে নির্বাচন করেছিলাম। সুবহানাল্লাহ বলেন, তোমাদেরকে কল্যাণার্থে নির্বাচন করেছিলাম, তোমাদের সিনাটাকে কবুল করেছিলাম কল্যাণার্থে।
আজকে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদ গফারতু লাকুম, তোমাদের জীবনের সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম, বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করো। কোনো হিসাব নাই, আমার জান্নাতে প্রবেশ করো। আলেমদের সম্মান অনেক বেশি, এই জন্য ইলম শিক্ষা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুয়রা লি সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তিনটা বিষয় পেশ করা হয়েছিল। ইলম পেশ করা হলো, মাল পেশ করা হলো, রাজত্ব পেশ করা হলো। আপনি যে কোনো একটা গ্রহণ করতে পারেন, এটা তার সামনে পেশ করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মালটাকে কবুল করলেন, সুবহানাল্লাহ বলেন। মাল কবুল করেন নাই, তিনি ইলমকে কবুল করলেন। আর মাল এবং রাজত্ব এগুলিকে ছেড়ে দিলেন। মালটা যখন কবুল করেছেন, মালটা যখন ছেড়ে দিয়েছেন, ইলমকে যখন কবুল করে নিয়েছেন, ইলমের ওসিলায় আল্লাহ মালও দান করেছেন, আল্লাহ রাজত্ব তাকে দান করেছেন। আল্লাহু আকবার। ইলমের কারণে আল্লাহ মালও দিয়েছেন, আবার রাজত্বও আল্লাহ তাকে দান করেছেন। এই জন্য আল্লাহর একজন বান্দা আছেন, বাইতুল্লাহর ইমাম ইয়াসিন আদ-দাউসরি, এই আল্লাহর বান্দা বলেছেন, সন্তানকে আল্লিম ওয়ালাদাক আল কুরআনা, সন্তানকে কুরআন শিখাও, ইলম শিখাও। ওয়াসাউফা ইউআল্লিমুহু আল কুরআন কুল্লা শাই, এই কুরআন সন্তানকে সব কিছু শিখায় দিবে। এই কুরআন সন্তানকে সব কিছু শিখায় দিবে। কুরআন শিখাও, কুরআন শিখাইলে সব শিখা হয়ে যায়। কুরআন না শিখলে, ইলম না শিখলে কিচ্ছু শিখা হয়। কুরআন থাকলে সব আছে, কুরআন নাই তার কিচ্ছু নাই, কুরআন নাই তার কিচ্ছু নাই। এই জন্য এই কুরআন শিক্ষা করা, এই কুরআনের যে ইলম, এটাকে অর্জন করা। আমরা যারা আছি, আমরা ইলম শিক্ষা করব। আমি বলেছি প্রথমে, যারা নামাজ পড়ি, কি পরিমাণে ইলম শিখলে আমি আমার নামাজটা সুন্দর করে পড়তে পারি, এই পরিমাণে ইলম শিখা, এটা আমার জন্য ফরজে আইন। ব্যবসায়ী কি পরিমাণে ইলম শিখলে আমি হারাম থেকে বাঁচতে পারি, হালাল তরিকায় আমি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি, এই পরিমাণে ইলম শিক্ষা করা, এটা আমার জন্য ফরজে আইন। আমার কথা বুঝতেছেন? একজন চাকরিজীবী কি পরিমাণে ইলম শিখলে আমি হালাল পন্থায় এখান থেকে টাকা পয়সা উপার্জন করতে পারি, আমার এটা সুন্দর করে আমি আমার দায়িত্ব পালন করতে পারি, এটা শিক্ষা করা তার জন্য ফরজে আইন। ইলম না থাকলে সে চিন্তা করে কোন রকম আমার ডিউটি শেষ করতে পারলেই হয়, ফাঁকি ঝুঁকি দিয়ে আমার টাইম কাটাইতে পারলেই হয়, আমি সফল, আমার টাকা এটা হালাল হয়ে গেল। কোন রকম মাস পার করতে পারলেই তো বেতন খারাপ। কিন্তু এই বেতন যেটা সে দায়িত্ব পালন করে নাই, এই সময়ের বেতন নেয়া তো তার জন্য হারাম। কথা বলেন ঠিক কি না? এই বেতন তো তার জন্য হারাম, এটার কাজ করেন নাই, আপনি কি হিসাবে বেতন নিলেন এখান থেকে? এই জন্য এই পরিমাণে ইলম শিক্ষা করা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য ফরজে আইন। কথা বুঝতেছেন আমার? ফরজে আইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, রাসূল বলেছেন, কুন আলিমান, আলেম হও। আলেম হতে পারো নাই, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হও। চতুর্দিকে মাদ্রাসা, এই মাদ্রাসা সুযোগ পেলেই এখানে আসেন, উস্তাদদের থেকে, আলেমদের থেকে ইলম শিক্ষা করেন। হুজুর এই মাসলাটা আমাকে বলে দেন, এই আমলটা আমাকে শিখায় দেন। আপনি ছাত্র হয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুতাআল্লিমান, দুই নাম্বার বান্দা আলেমের ছাত্র হয়ে যাও। এক নাম্বার আলেম হইতে পারো নাই, দুই নাম্বার আলেমের ছাত্র হয়ে যাও, তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন মুস্তামিআন,
আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে আলেমের কথাগুলি মনোযোগ সহকারে শোনো। আলেম যে কথাগুলি তোমাকে বলে এটা মনোযোগ সহকারে শোনো, অন্যথায় আক্ষেপ করতে হবে, একটা দিন আফসোস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে বান্দা আক্ষেপ করবে। কোন বান্দা? যে সকল বান্দা দুনিয়ার মধ্যে শোনে নাই, উলামা একরাম বয়ান করেছে আর ঘাড় বাঁকা করে একদিকে চলে গেছে। আলেমরা দরদ মাখা কণ্ঠে ডেকেছে আর বান্দারা ঘাড় বাঁকা করে চলেছে। বান্দারা ব্যবসায়ী দুনিয়ার মধ্যে বড় মাকসাদ, আলেমদের কথাগুলি শোনো নাই, আলেমদের কথাগুলি শোনে নাই, মানে নাই, উল্টা পাল্টা মন্তব্য করেছে। আলেমরা তো বলবেই বলবে, সব কথা শুনলে কি আর হয়? সব কথা শুনলে কি আর ব্যবসা করা যায়? এইরকম বলনেওয়ালা লোক আছে না না? একজন আল্লাহর বান্দা উমরায় গিয়েছেন, বাইতুল্লাহর গিলাফ ধরে কত দোয়াই তো করতেছেন, আর একজন তাকে বলতেছেন, ভাই আপনার জীবনে কত মিথ্যা কথাই তো আপনি বলেছেন, ব্যবসা করেন, কত মিথ্যা আপনি বলেন। একবার আল্লাহকে বলেন, আল্লাহ আমার জীবনে আর মিথ্যা আমি বলবো না, আল্লাহ আমি তওবা করলাম, আমাকে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করেন, আল্লাহ আমি যেন আর মিথ্যা না বলি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে মাফ করে দেন। এইভাবে আপনি একটু আল্লাহর কাছে বলেন। ওই ব্যবসায়ী বলতেছে, না না, মিথ্যা না বললে কি ব্যবসা করা যায়? মিথ্যা না বললে কি ব্যবসা করা যায়? এই যে আলেমের কথাগুলি শুনলো না, আলেম বলে এইভাবে চলো জান্নাতে যাইবা, বান্দা বলে না না, এইভাবে চললে জান্নাতে যাব, গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নাই। অতএব যেইভাবে চলতেছে আমার ব্যবসা করে খাইতে হবে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার পরিবার আছে, বাসা ভাড়া আছে, আমাকে যেইভাবে হোক টাকা উপার্জন করতে হবে। হুজুরদের কথা শুনলে চলবে না, চলবে না, আমার ব্যবসা আমাকে করতে হবে, আমার পরিবার এটা আমাকে চালাইতে হবে। আলেমরা বারবার তাদেরকে ডাকে আর বারবার বান্দা ঘাড় বাঁকা করে দিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাদের অবস্থা কি হবে কিয়ামতের দিন? ওয়া হাবিব ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ। এই যে নাফরমানদেরকে কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে এইরকম লোহার বেরি তাদের পায়ের মধ্যে পড়ায় দেওয়া হবে, আর বান্দারা তখন বলতে থাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, আল্লাহ এখন আমরা শুনলাম। ওই দিন বান্দা বলবে, রব্বানা আবসারনা, আল্লাহ আজকে আমরা দেখলাম, আজকে তো আমরা শুনলাম, ফারজি'না, একটা বারের জন্য আমাদেরকে একটু পিছনে ফিরাইয়া দেয়, আর সুযোগ আছে। ফারজি'না, একটা বার আমাদেরকে সুযোগ দেন। বলে কি করবা? বলে না'মাল সালিহান ইন্না মুকিনুন, নেক আমল আমরা করব। মুকিনুন, আজকে আমরা সব বিশ্বাস করে ফেলেছি, সব আমরা বিশ্বাস করেছি, সব আজকে দেখলাম। আজকে দুনিয়ার মধ্যে আলেমরা বলেছিল, আমরা বিশ্বাস করি না। আলেমরা বলেছিল, শুনেছিলাম, শুনেও না শোনার বান করেছি। দূর, কত হুজুররাই তো কয় হুজুরদের কাজ নাই, পরের বাড়ি খায় আর মাসলা কর, এগুলি শুনলে হয়, এগুলি শোনা যাবে। এই কথাগুলি বলেছিলাম, কিন্তু আজকে দেখতেছি সব সত্য কথা বলেছে। মসজিদের ইমাম সব সত্য বলেছিলেন, রব্বানা সামি'না, আল্লাহ আজকে সব শুনলাম, ওয়া সামি'না ফারজি'না, আবসারনা, সব দেখলাম আজকের দৃশ্যগুলি। আজকে কেউ আমার আপন না, হারাম খাইছি পরিবারের কারণে, কেউ হারাম খেয়েছি পরিবারের কারণে, সুদ খেয়েছি পরিবারের কারণে, ঘুষ খেয়েছি পরিবারের কারণে। সাদা মনে জবাব দেন, একজন মানুষ চলার জন্য হারাম খাওয়া লাগে না, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ চলার জন্য সুদ খাওয়া লাগে না,
সামান্য টাকা হলে একজন মানুষ সুন্দর চলতে পারে, কথা বলে ঠিক কিনা? যত হারামবাজি সুদ ঘুষ যা আমরা খাই সব আমাদের পরিবার পরিজনের জন্য খাই, কিন্তু আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, আমার পরিবার পরিজন আমার সাথে যাবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায় সব আমল তার থেকে ছিন্ন হয়ে যায়। নামাজ পড়তো নামাজের সব শেষ হয়ে গেছে, রোজা করতো রোজার সব শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ইল্লা মিন তালাতিন সাদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়ার যে আমলটা আছে এটা চলতেই থাকে, বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়ার আমল এটা চলতেই থাকে। এই যে মাদ্রাসাটা করা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে যদি একটা ফ্যানের ব্যবস্থা করে দেন, এই মাদ্রাসার মধ্যে ছাত্রদের খাবারের ব্যবস্থা করে দেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার সদকায়ে জারিয়ার সব আপনি থাকবেন না, আপনার কবরে যাইতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। যাইতেই থাকবে। আজকে একজন আল্লাহর বান্দা বজলু মাঝি এই এলাকার ব্যবসায়ী, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আর কবে আসবেন বলেন? আর কবে দুনিয়ায় আসবেন? আর কবে মসজিদে আসবেন? আর কবে এরকম দিনই মজমায় এসে দিনই মাহফিলে এসে 10 টাকা দান করবেন? এরকম দিনই মাদ্রাসার মধ্যে একটা ফ্যান দান করবেন? আর আসার সুযোগ আছে? আর সুযোগ আছে? আর শেষ, সময় শেষ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতা। আল্লাহ পাক বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ওই দিন আসার আগেই নেক আমল করো, দান করো, যেই দিন কোনো বন্ধুত্ব চলবে না, যেই দিন কোনো সুপারিশ চলবে না, যেই দিন কোনো কেনা বেচাও চলবে না। তুমি অঢেল সম্পদ নিয়ে দাঁড়াবে, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ বলবেন মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন মেয়াদ শেষ হয়ে গেছে, আর এগুলি এখন পাবে, আর এগুলি পাবেন, আর জান্নাত কামাই করার সুযোগ। এই জন্য মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, এই নাফরমানরা বলবে কিয়ামতের দিন, আল্লাহ আজকে শুনলাম, আজকে দেখলাম, সব বুঝলাম, আর একটা বার আমাদেরকে সুযোগ, আর সুযোগ দেওয়া হবে? আর কিন্তু সুযোগ দেওয়া হবে। আজকে এই বান্দা চলে গেছেন, এই সপ্তাহে আরেকজন আমাদের প্রিয় মানুষ মুসল্লি চলে গেছেন, আগামীকাল হতে পারে আমরা চলে যাই, হতে পারে আমরাও চলে যাব। সন্তান কাঁদবে, সবাই কাঁদবে, একদিন 2 দিন শেষ, কান্নাকাটি শেষ, ভালোবাসা শেষ। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, মুস্তামিআন, আলেমের কথাগুলি মনোযোগ সহকারে শুননেওয়ালা হও। আলেমরা কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, এই কথাগুলি মনোযোগ সহকারে শুননেওয়ালা হও। মুস্তামিআন, এটাও পারো নাই, শুনতে পারো নাই। 4 নাম্বার, দূরে থাকলেও আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো, মহব্বত করো। দূরে থেকেও মহব্বত করা যায়, কথা বলেন ঠিক কিনা? এটা সমালোচনা হয় চায়ের দোকানে বসে, চায়ের দোকানে অনেক দেখবেন পাবলিক আলেম পাওয়া যায়, মুফতি পাওয়া যায়, এই বসে আজেবাজে কথা বলতে থাকে। আপনি ওখানে গিয়ে তাল দিলেন তাদের কথায়, হ্যাঁ হুজুর এমনই, ইমাম সাহেব এমনই, আপনি তো মহব্বত করলেন, আপনি মহব্বত করলেন না। 5ম নাম্বার আপনি চলে গেলেন, যেটা বলছেন রাসূল, ওয়ালা তাকুন হামেসান, 5ম নাম্বারে যেও না, ফাতালিক, ধ্বংস হয়ে যাবে, বিবুগজিহি, এই যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলে তুমি ধ্বংস হয়ে, তুমি ধ্বংস হয়ে। এই জন্য এই 5ম নাম্বারে আমরা যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 5ম নাম্বারে আমরা যাব না। আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানকে আমরা মহব্বত করব, আমরা ভালোবাসবো। এই আলেমদের কাছে এসে আমরা ইলম শিখবো, আলেমদের ছাত্র হব, আলেমদের কথাগুলি মনোযোগ সহকারে শুনবো, আলেমদেরকে মহব্বত করব। 5ম নাম্বারে যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বোঝার সে অনুপাতে আমল করার তৌফিক দান করেন। হযরত এখানে আসেন অনেক বড় আলেম, হাটহাজারীর আলেম, অনেক বড় আল্লাহওয়ালা হযরত এখানে তিনি প্রতিষ্ঠান দিয়েছেন আপনাদের খেদমতের জন্য। সবাই এখানে আসবেন, সহযোগিতা করবেন, তার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।